বন্ধুরা রোকেয়াল্যান্ড যাওয়ার পথে আর এই ফরেস্টের মধ্যে লাটাগুড়ি ফরেস্টের মাঝখানে পড়েছে আমাদের হচ্ছে মহাকাল মন্দির। সেই মন্দিরে একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে নেওয়ার পরে আবার রওনা দিব। বন্ধুরা অবশ্যই সাথে থাকো, দেখতে পারবে সম্পূর্ণ ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে। এর জন্য বলতেছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই যে প্রণাম করা শেষ হলো, আবার উঠে আসলাম। উঠে আসার পরে এখন আবার বাইকে চড়বো। চড়ার পরে আবার কিন্তু রওনা দিব। বন্ধুরা এই লাটাগুড়ি ফরেস্টের একটা বিশেষত্ব হলো কি, লাটাগুড়ি ফরেস্টের উপর দিয়ে সেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। কর্কটক্রান্তি রেখা যাওয়ার জন্য কিন্তু লাটাগুড়ি ফরেস্টের মাঝখানে যেই বরাবর কর্কটক্রান্তি রেখা গেছে সেই জায়গাটা পৌঁছালে পরে আমাদের টাইম জোন থেকে কিন্তু আধ ঘন্টা পিছিয়ে যায়। আবার একটু পার হলে পরে ওটা হচ্ছে 1 থেকে 2 মিনিটের মতোই ওটা সীমাবদ্ধ থাকে। তারপরে আবার ঘড়ির কাঁটা কিন্তু আধা ঘন্টা পিছিয়ে যাওয়ার পরে আবার ঠিক হয়ে যায়। এটা কিন্তু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এই লাটাগুড়ি ফরেস্টের মাঝখানে আসলে পরে বোঝা যায়। বন্ধুরা অবশ্যই এই কর্কটক্রান্তি রেখা এই লাইনের উপর দিয়ে টাইম জোনের উপর দিয়ে যাওয়ার জন্য অবশ্যই এখানে বৃষ্টিও খুব বেশি হয়। এখানে সারা বছরই প্রায় কম বেশি বৃষ্টি হয়। এবং তার সাথে সাথে দেখো বন্ধুরা এই রাস্তার দুধারে প্রাকৃতিক পরিবেশগুলো সেটাও দেখাচ্ছি। প্রাকৃতিক পরিবেশের ঘন ঘন জঙ্গল দুপাশে কিন্তু প্রচুর অনেক বড় ফরেস্ট। এটা 11 কিলোমিটার লম্বা ফরেস্ট বন্ধুরা, আগেই বলেছি সেটা। এবং রোকেয়াল্যান্ড যাওয়ার পথে এই ফরেস্টটাকে অতিক্রম করে যেতেই হবে কিন্তু বন্ধুরা, অবশ্যই যাবে। তার সাথে সাথে দেখো ফরেস্টের দুই পাশে, এই পাশেও ফরেস্ট ও পাশেও ফরেস্ট। এটা রাত্রি 8টার পরে এই ফরেস্টের রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা বন্ধ হয়ে যায়, কেননা এই সময় সমস্ত জন্তু জানোয়াররা কিন্তু বেরিয়ে আসে এবং চলাফেরা করে। এর জন্য রাত্রি 8টা বা 9টার পরে এখান থেকে যাওয়া আসা বন্ধ হয়। অবশ্যই দিনের বেলায় যাওয়া আসা করতে হয়। দিনের বেলা যাওয়া আসা করলেও অনেক সময় কিন্তু এখানে অনেক জীবজন্তু দেখা যায়। কিন্তু বর্তমানে আমি যাচ্ছি কিন্তু কোনো জীবজন্তু আসেনি, তবে মাঝে মাঝে দেখা যাচ্ছে 2-1টা বাঁদর আছে, কিন্তু অন্য যে বড় জীবজন্তু যেগুলো সেগুলো নেই বর্তমানে। এখন গাড়ি ঘোড়াও কিন্তু এই ফরেস্টের মধ্যে দিয়ে খুব স্পিডেই চলে, আস্তে কেউ চালায় না, খুব কমই চালায়। কারণ হচ্ছে সবারই মনের মধ্যে একটা ভয় থাকে। এবং বন্ধুরা মাঝে মাঝেই তোমরা কিন্তু লাটাগুড়ি ফরেস্টের ভিডিও দেখো, মানে খুব আতঙ্কের ভিডিও, মানে যেসব হাতিরা দল বেঁধে বের হয় এবং তখন গাড়ি ঘোড়া সব লাইন হাতির দল লাইন মেরে বের হয় এবং তার সাথে সাথে অন্যান্য জীবজন্তুর খাবারের খোঁজেও কিন্তু বের হয়। এর জন্য কিন্তু সবাই সাবধানে চলাফেরা করতে হয় এখানে। এবং তবে বাইকে যাওয়া আসা খুবই রিস্ক, তবুও অনেকেই দিনের বেলা যাওয়া আসা করে, রাত্রি হলে কেউ যাওয়া আসা করে না। তবে বলবো যে বন্ধুরা এই রাস্তাটার একটু বৈশিষ্ট্য হলো কি, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একদম রাস্তাটা। মানে গেলে পরে মনে হয় যে সত্যি একটা অন্য জগতে চলে এসেছি। এবং আমরা পৃথিবীর মানুষজন, আর এখানে আসার পরে মনে হয় যে সত্যি পৃথিবীর যে সত্যিকারের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকেও এখানে দেখা যায়। এবং তার মধ্যে বলা যায় যে ফরেস্ট হলো আমাদের এই পৃথিবীর হৃৎপিণ্ড বা হৃদয়, মানে যেখানে আসলে পরে সত্যিকারের শ্বাস প্রশ্বাস নেওয়া যায়। এই শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অবশ্যই ফরেস্ট এলাকায় আসতে হবে। যত গাছ তত বেশি বিশুদ্ধ বাতাস পাওয়া যায়, বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যায়। তারপরে গাছের জন্য অবশ্যই বেশি করে গাছ লাগান বন্ধুরা। গাছ লাগাইলে পরে কিন্তু তাহলে অক্সিজেনের অভাব হবে না এবং বায়ু দূষণ কম হবে। অবশ্যই কিন্তু আমাদের উত্তরবঙ্গে প্রচুর গাছপালা আছে, ফরেস্ট আছে। এই ফরেস্ট, গাছপালা, নদী নালা এসবের জন্য উত্তরবঙ্গ বিখ্যাত। এবং উত্তরবঙ্গের এইসব বৈশিষ্ট্য থাকার জন্যই কিন্তু প্রচুর পর্যটক দেশ বিদেশ থেকে প্রতি বছরই এই লাটাগুড়িতে আসে, গরুমারা আসে এবং ফরেস্টে দেখতে আসে। বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার এখানে আসার জন্য, এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। চলে আসলাম এরপরে।